হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ফটোশপ ধারাবাহিক টিউটোরিয়ালের কালার কারেকশনের আজ তৃতীয় পর্ব। আমরা আজ একটা কারের কালার কারেকশন করব এবং আজকে আসলে বুঝতে পারবো যে আসলে কালার কারেকশন করতে গেলে কতটুকু সমস্যায় পড়তে হয়। তার
কমপ্লিট। এখন আমরা একটা লেয়ার নিই, লেয়ারটা হোয়াইট করে নিই সেটা বোঝার জন্যে যে আসলে কী কালার হচ্ছে এটা। আচ্ছা না, লেয়ার নিব না, আমরা লেয়ার তো দেখাইছি, আজকে আসলে হুবহু এই ফাইলটাই এখানেই থাকবে, শুধু গাড়ির কালারটা চেঞ্জ হবে, আমরা সেটাই করব। যাই হোক, এখন সেটা করব, সেটা হচ্ছে 0.5 দিয়ে ফেদার উঠাই, একটা লেয়ার উঠাই নিই, লেয়ারটা উঠাই নিলে আমাদের কালার সেপারেশন হয়ে গেছে, যেটা আমরা কালার করবো আর কি। আবার কার্ভ নেই, কার্ভ নিয়ে ও সরি, একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল কালারটা নেওয়া হয়নি, একটু ওয়েট করেন, আমি স্যাম্পল। হ্যাঁ বন্ধুরা, আমরা স্যাম্পল কালার এবং কালার কোড, যে কালারটা করছে এই কালারটার কোড এইটা, স্যাম্পল কালার এবং স্যাম্পল কালারের কোড এটা, আমরা এই কালারটা করব। এখন আমরা ইনফোতে যাই, ইনফোতে গিয়ে আমরা কালারের ইনফোতে গিয়ে কালারের স্যাম্পলটা নিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের RGB কালার, আমরা যেহেতু RGBতে করতেছি সেহেতু RGB কালার, আর রেড 0, গ্রিন 200, গ্রিন 255, আর ব্লু 102। এটা হচ্ছে আমাদের RGB কালারের কোড, এটা রেখে দিই, কাজে লাগবে ইনফোটা পরবর্তীতে। আচ্ছা ওকে, কার্ভে যাই, কার্ভে গিয়ে এখন আমরা রেডের আউটপুট 0 করে দিই, 0। এরপরে গ্রিন আউটপুট হচ্ছে 155 এবং ব্লুর আউটপুট হচ্ছে 102। কমপ্লিট। ঠিক আছে কিনা? হ্যাঁ, ওকে, কমপ্লিট আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হিউজ স্যাচুরেশন যাব, হিউজ স্যাচুরেশনে গিয়ে আপনার স্যাচুরেশন 0 করে দেবো একবারে, মাইনাস ভুল হচ্ছে কোথাও বোধহয়, যাক -0 করে দিব, -100 করে দিব আর কি, 0 না, এটা হচ্ছে। এরপর আমরা যে কালারটা পেয়েছি সেটা হচ্ছে এই কালার, তো কালারটা তো এটা হওয়ার কথা না, কালারটা আসলে এটা হওয়ার কথা। something wrong. Oh yes, তাহলে তো হলো না, সেটা উপরে উঠে। সরি, এটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 255 দেওয়া হবে, ওইটা 155 হয়েছে। ওকে,
এখন দেখুন আমাদের কালারটা একদম হুবহু চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমাদেরটা এখানে সবুজ প্রাকৃতি, কিন্তু এখানে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন এখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে চলবে না, সেহেতু আমাদের সবুজ প্রকৃতি ফিরিয়ে এনে আসতে হবে। সবুজ প্রকৃতি ফিরিয়ে আনতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশন এবং ব্যাকগ্রাউন্ড কপিটা মার্জ করে দিতে হবে। মার্জ করে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর একটা কপি করতে হবে, সেটা আর একটা কপি করে উপরে উঠিয়ে নিলাম। ও আরেকটা সহজ বুদ্ধি আছে অবশ্য, সেটা আগে দেখাই, তারপরে এই বাকিটা দেখাই। সেটা হচ্ছে আপনি হিস্টোরি টুল নিতে পারেন, ওয়াই নিয়ে হিস্টোরি টুল নিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই সবুজ প্রকৃতিকে ফিরিয়ে নিয়ে আসা। দেখুন এই যে সবুজ প্রকৃতি ফিরে আসছে। আচ্ছা, হিস্টোরি টুল তো দিলে তো সবুজ প্রকৃতি ফিরে আসবে, সেটা তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হিস্টোরি টুল আমরা তো আসলে সবাই ফটোশপ ফ্রিটা ইউজ করি, টাকা দিয়ে তো আসলে কিনি না সবারটা, হয়তো বা হাতে গোনা কয়েকজন আমরা ইউজ করি টাকা দিয়ে, কিন্তু আসলে ম্যাক্সিমাম আমরাই ইউজ করি ফ্রিটা। এখন ফ্রিটা অনেক সময় হিস্টোরি টুল কাজ করতে গেলে হিস্টোরি টুল কাজ করে না, তখন কি করবেন আপনারা? ধরেন সাপোজ হিস্টোরি টুল কাজ করছে না, তখন আর যেটা করতে হবে সেটা হচ্ছে মেন ব্যাকগ্রাউন্ড ফাইলটা কপি করলাম, কপি করে আপনার এই হিস্টোগ্রামের উপরে সেটার উপরে নিলাম। এরপর যেটা হবে সেটা হচ্ছে মার্জ করে দিতে হবে, ব্ল্যাক মার্জ আপনারা হয়তো সবাই বুঝেন। সেটা হচ্ছে ব্ল্যাক মার্জ করতে হলে আপনার অল্টার ধরে মার্জ একটু করলে আপনার ব্ল্যাক মার্জ হয়ে যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করে সেটা আপনার এটা উঠাইয়ে নিতে হবে। ব্রাশ টুলের বোধহয় ফ্লোটা কমানো ওই কারণে আসছে না। এখন দেখুন, এখন চাইলে আপনি ওই সবুজ প্রকৃতি আপনার ফাইলটা আর যদি ধরেন আপনারা যদি লেয়ার উঠায়ে কাজ করেন তাহলে তো আর এগুলোর প্রয়োজন হবে না, এই উঠানো লাগবে না ফাইলটা, সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। এটা করতে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যদি সামান্য ত্রুটিও হয় তাহলে কিন্তু ফাইল দেখছেন যে আসলে ফাইলটা কোথায় চলে যায়। এই কারণে আপনার সামান্য ত্রুটিও চলবে না, ত্রুটি করাও চলবে না, খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হবে। যার কারণে সামান্য ত্রুটি হইলেও দেখা যাবে যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে খুব সাবধানতার সাথে করতে হবে যাতে আপনার অন্য কালারটা না চলে আসে। তা বুঝতে তো পারছেন বোধ হয় আপনারা সবাই, আশা করি। আর খুব কঠিন ব্যাপার না, খুব সহজ ব্যাপার।
ফাইলটা আমাদের কালার এবং কালার কারেকশন দুটোই হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন খুব সহজেই। এই হলো ফাইল। তা আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালো লাগলে আমার ভিডিও কমেন্ট শেয়ার লাইক অবশ্যই দিবেন, এবং ফেসবুকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার ফেসবুকে লাইক দিবেন, ফেসবুকে লাইক দিয়ে মেসেজ করতে পারেন এবং আমি অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দিব। আমার ফেসবুকের আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবগুলা টিউটোরিয়ালেই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমার ভিডিওগুলা আপনারা চাইলে আমাদের ব্লগ সাইট আছে, এবার ব্লগ সাইটে গিয়েও আপনারা দেখতে পারেন আমার ভিডিওটা। যাই হোক, এই বলেই আজ শেষ করছি, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আগামী পর্বে আমরা আরও একটা কালার কারেকশনের করব, কালার কারেকশনের টিউটোরিয়াল করব, সেটা অবশ্য হিস্টোগ্রাম দিয়ে। এটা তো আমরা খুব সহজেই বললাম, ওটাও অনেক সহজ ব্যাপার। হিস্টোগ্রাম আসলে যেটা বুঝবেন সেটাই সহজ। যাই হোক, নতুন নিয়ম অবশ্যই আপনাদের শেখার আগ্রহ অবশ্যই আছে আমি মনে করি। তা এই বলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।